আসসালামু আলাইকুম। আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি স্টুডেন্টদের জন্য আজকে আমার অনলাইনের প্রথম ক্লাস। আজকে আমার লেকচার 1। এখানে হচ্ছে যে আমরা জানি যে ডিগ্রি স্টুডেন্টদের জন্য এই করোনার সময়ে আমরা ক্লাস নিতে পারছি না, কিন্তু কম্পালসরি ইংলিশের যে বিষয়টা আছে এগুলো যদি ক্লাস না নেওয়া হয় তাহলে তোমাদের এগুলো জিনিস বুঝতে সমস্যা হবে। যে জন্য আজকে হচ্ছে যে তোমাদের আমি অনলাইন প্রথম ক্লাস নিয়ে আসছি। আজকে আমি যে টপিকসটা তোমাদের জন্য সিলেক্ট করেছি, তো যেহেতু প্রথম ক্লাসের জন্য সবচেয়ে ইজি যে টপিকসটা আছে, যেখান থেকে নাম্বার পাওয়াটা খুব সহজ, সেই টপিকটা আমি বাছাই করেছি তোমাদের জন্য। তো এটা হচ্ছে WH কোশ্চেন। হ্যাঁ, WH কোশ্চেন আমরা এর আগে যেহেতু আমরা পড়েছি, ছোটবেলায় পড়েছি, এর আগের ক্লাসগুলোতে আমাদের জানা আছে। তো WH কোশ্চেনে আমরা জানি যে এখানে প্রশ্নে যে উত্তরটা, অ্যান্সারটা তোমাদের দেয়াই থাকবে। তোমাদের জানতে চাওয়া হবে, যেটা আন্ডারলাইন করা থাকবে যে কথাটা, সেই কথাটা তোমাকে জানতে চাইতে হবে WH ওয়ার্ডগুলো দ্বারা। এখন WH ওয়ার্ডগুলোর দ্বারা যেহেতু তোমাকে জানতে চাইতে হবে WH ওয়ার্ড কোনগুলো, তার অর্থ কি এবং কি জানতে সেই শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো যদি আমরা জানি এবং বুঝতে পারি তাহলে সহজেই আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো এবং এখান থেকে আমরা নাম্বারটা নিয়ে আসতে পারবো। তো আজকে দেখো, আমরা প্রথমে দেখি WH ওয়ার্ড বলতে কোন ওয়ার্ডগুলো আসলে ব্যবহার করা হয়। WH শব্দগুলো হলো হু, হোম, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই অ্যান্ড হুইচ। এই শব্দগুলোই ব্যবহার করা হয় তথ্যগুলো জানতে চাওয়ার জন্য। যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা থাকে এগুলো জানতে চাওয়ার জন্য এই ওয়ার্ডগুলোই সাধারণত ব্যবহার করা হয়। তো এখন এই ওয়ার্ডগুলোর অর্থ এবং কি জানতে ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু দেখে নিই। এই শব্দগুলোর অর্থ এবং যা জানতে ব্যবহার হয়। 1 নম্বর হু। হু দিয়ে কে বা কারা বুঝাতে ব্যবহার করা হয়। যে কারা, আমরা যদি কোনো সেন্টেন্স আমরা বলি যে রনি প্লেজ ইন দ্য ফিল্ড, রনির নিচে আন্ডারলাইন করা থাকলে এখানে আমাদের কে খেলছে জানতে চাওয়ার জন্য হু আমাদেরকে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে আছে হোম। হোম বলতে কাকে বা কার সাথে বা কার দ্বারা বুঝাতে হোম শব্দটা ব্যবহার করা হয়। যে ধরো আই এম টকিং উইথ নিপা, আমি নিপার সাথে কথা বলছিলাম, তো তখন আমরা প্রশ্নটা হবে তুমি কার সাথে কথা বলছিলে। এখানে কিন্তু আমাদের হোম ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, 3 নম্বরে দেখো আছে হুজ। হুজ বলতে কার বুঝায়। ঠিক আছে, যে আই ওয়ান্ট ইউর পেন, ঠিক আছে, আমি তোমার কলমটা চাই। এখানে তুমি কার কলমটা চাও, এখানে খেয়াল করবো আমরা এই হুজ বলতে কিন্তু পজিটিভ যখন জানতে চাই, আমরা জানি যে পজিটিভ কোনগুলো। পজিটিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, এই ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ, তাই না? তো পজিটিভ জানতে চাওয়ার জন্য হুজ ব্যবহার করা হয়। নেক্সট হোয়াট। হোয়াট বলতে কি, এখানে যে কোনো কিছুর নাম, পেশা, বয়স, উচ্চতা, কোনো জিনিসের নাম, যে কোনো কিছু, কোনো ব্যক্তির নাম, যে কোনো জায়গার নাম, পেশা, বয়স, উচ্চতা ইত্যাদি জানতে হোয়াট ব্যবহার করা হয়। 5 নম্বরে দেখো হোয়েন। হোয়েন মানে আমরা জানি, হোয়েন মানে হলো কখন। কখন বলতে তার মানে আমরা বুঝতে পারছি হোয়েন ইতে আমাদের সময় জানতে চাওয়া হবে। ধরো যে আই ওয়াজ লিভিং হেয়ার ইন 1981, ঠিক আছে, এই যে সালটা বলে দেওয়া হলে, সালটা যখন জানতে চাওয়া হবে তখন হোয়েন ব্যবহার হবে। ঠিক আছে, সালের নিচে দাগ দেয়া থাকলো তখন হোয়েন ব্যবহার করব আমরা। নেক্সট হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। কোথায় মানে আমরা জানি, বুঝতে পারছি যে যখন আমরা স্থান অথবা জায়গা জানতে চাইবো তখন আমরা হোয়ার ব্যবহার করব। নেক্সট হাউ। হাউ মানে কিভাবে বা কত। হ্যাঁ, কোনো কাজ করা হয়েছে, কিভাবে করা হয়েছে, ঠিক আছে, কিংবা কারো অবস্থা জানতে চাচ্ছে, কারো যে আই এম ফাইন, হাউ আর ইউ আমরা প্রশ্নটা করি, তাই না? যে তুমি, আমি ভালো আছি, প্রশ্নটা কি হবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এই যে এখানে
কেমন অর্থে ব্যবহার হয়, কেমন, কিভাবে, কত, এগুলো জানতে হাউ ব্যবহার হয়। কিংবা কোনো কিছুর পরিমাণ জানতেও ব্যবহার হয়। যেমন যদি বলি যে আই ওয়ান্ট 10 লিটার্স মিল্ক, আমি যদি 10 লিটার দুধ চাই, তো এখানে আমার কত লিটার দুধ চাই যদি আমি প্রশ্নটা করি, তাহলে আমার এখানে হাউ ব্যবহার করতে হবে। ঠিক আছে। 8 নম্বরে আছে হোয়াই। হোয়াই হচ্ছে কেন বা কারণ জানতে, কোনো কাজ করা হয়েছে। যেমন যদি আমরা বলি যে দে আর গোয়িং টু ঢাকা ফর ট্রিটমেন্ট, হ্যাঁ, তারা ঢাকা যাচ্ছে চিকিৎসার জন্য, তো তারা কেন ঢাকা যাচ্ছে, তার মানে এই যে কেন জানতে চাওয়া হলো, এটা হোয়াই ব্যবহার করতে হবে। এখানে আমরা হোয়াই ব্যবহার করব। তারপরে 9 নম্বরে দেখো আছে হুইচ। হুইচ মানে কোন বা কোনটি জানতে, হ্যাঁ। যেমন ধরো যে হুইচ বলতে যে কোন অথবা কোনটি বলা হলো যে আই ওয়ান্ট দিস রেড পেন, হ্যাঁ, আমি এই লাল কলমটা চাই। তাহলে তুমি কোন কলমটা চাও, এরকম প্রশ্ন যখন করা হবে তখন হুইচ শব্দটা ব্যবহার করা হবে। এই শব্দগুলো, এই 9টা ওয়ার্ড যে আছে, এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার অর্থ জানতে হবে এবং বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে। যে ইয়েতে কি বলে, আমাদের কোশ্চেনে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেব এবং কিছু স্পেশাল টিপস আমরা দেব, যেগুলো আমাদের এই কোশ্চেনটা করার সময় কাজে লাগবে। এরপরে দেখো তোমরা, দেখো যে ডাব্লিউএইচ কোশ্চেনে করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো যে এখানে দেখো লিখছি আমি যে সেন্টেন্সটিতে যদি আই বা উই থাকে, আই বা উই মানে কি কোন পারসন, এটা ফার্স্ট পারসন আমরা জানি, তাই না, যে আই বা উই হচ্ছে ফার্স্ট পারসন। তো এই ফার্স্ট পারসন থাকলে যখন আমরা প্রশ্ন করব তখন কিন্তু আই উই এর পরিবর্তে ইউ বসবে। যেমন আমরা তো বুঝতেই পারতেছি যে যদি প্রশ্নটা থাকে যে আমি বাংলাদেশকে ভালোবাসি, প্রশ্নটা নিশ্চয়ই হবে তুমি কোন দেশকে ভালোবাসো। ঠিক আছে। তো এই যে আমি দিয়ে প্রশ্ন করা হলো, কিন্তু আমি দিয়ে অ্যান্সারটা দেয়া হলো, কিন্তু প্রশ্নটা আমরা করছি তুমি দিয়ে। তো এভাবেই যদি সাবজেক্টের জায়গা থাকে তাহলে আই এর পরিবর্তে ইউ বসবে, আর যদি মি আস ব্যবহার হয় সেটার পরিবর্তে ইউ হবে। এবং যখন পজিটিভ ব্যবহার হবে মাই এবং আওয়ার, তখন মাই আওয়ারের পরিবর্তে ইওর শব্দটা বসবে। ঠিক আছে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যখনই আমরা ফার্স্ট পারসন দেখবো অ্যান্সারের মধ্যে কি কোশ্চেনে, তখনই ওটা কিন্তু আমরা ফার্স্ট পারসনটাকে আমাদেরকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হবে। তারপর আরেকটা ছোট আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো ডাব্লিউএইচ করতে যাওয়ার সময়, দেখো যে হু এবং হোয়াট দিয়ে যদি সাবজেক্ট জানতে চাওয়া হয়, কোনো সেন্টেন্সে সাবজেক্ট জানতে চাইতে হলে তো আমরা হু বা হোয়াট দিয়েই করি। ওই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল রাখবো, যে আমরা ইংরেজি পড়ার সময় আমরা জানি যে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকটা এটা যখনই আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করতে যাব আমাদেরকে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী, তারপরে হচ্ছে যে ভার্বের কোন ফরমেশন হবে সেটা, এগুলো খেয়াল রাখতে হবে। তো যখন হু হট দিয়ে সাবজেক্ট যদি জানতে চাওয়া হয়, এটা খেয়াল রাখবো, আমরা অন্য কিছু না, সাবজেক্ট যখন জানতে চাওয়া হবে এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে হয়। ঠিক আছে। টেন্সটাও হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে। তাহলে ওইখানে আমরা একটু খেয়াল রাখবো যে আমরা জানি যে ডাব্লিউএইচ এর পরে কিন্তু অক্সিলারি ভার্ব বসে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে যদি হয় তাহলে তখন ওই জায়গাটাতে হু আর হোয়াট এর পরে কিন্তু ডু ডাজ ডিড বসবে না। এটা খেয়াল রাখবো আমরা, ডু ডাজ ডিড এটা বসবে না। এখানে একটু ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে আমি দেখাই দিছি যে রনি মেক্স এ কার, এখানে রনির নিচে আন্ডারলাইন আছে এবং এখানে আমরা একটু খেয়াল করি এখানে মেক্স এস যোগ করা আছে এবং সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সো এখানে তো রনি সাবজেক্টের জায়গায় আছে, এখানে আমার হু ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমরা দেখো হু এর পরে কোনো ডাস ব্যবহার করি নাই, হু মেক্স এ কার। ঠিক আছে। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল দেখো 2 নম্বরে, দ্য নিউজ ক্রিয়েটেড এ প্যানিক, সংবাদটা একটা আতঙ্ক সৃষ্টি করেছিল। তো এখানে দি নিউজের নিচে আন্ডারলাইন করা আছে, এখানে আমাদের কি প্যানিক তৈরি করেছিল, তাহলে এটা কিন্তু এই যে ক্রিয়েটেডটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এখানে দি নিউজের পরিবর্তে আমরা জানতে চাইছি যে কি আতঙ্ক তৈরি করেছিল, হোয়াট, এখানে কিন্তু আমাদের ডিড বসলো না,
ডাব্লিউএইচ এর পরে কিন্তু অক্সিলারি ভার্ব বসার কথা, কিন্তু যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এজন্য হোয়াট ক্রিয়েটেড এ প্যানিক। এই দুইটা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো যে টেন্সটা কোন টেন্সে আছে সেন্টেন্সটা, ঠিক আছে। এরপরে দেখো আমরা কিছু এক্সাম্পল আমরা করব। তো স্টুডেন্টসরা দেখো যে আমরা কিছু এক্সারসাইজ এখানে একটু সলভ করি, তাহলে আমরা নিয়মটা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। 1 নম্বরে দেখো আমি লিখছি দ্য বেবি ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই এ শার্ট। দ্য বেবি ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই এ শার্ট। আমরা সবসময় খেয়াল রাখবো, সেন্টেন্স দেখা মাত্র আমরা খেয়াল রাখবো যে কোন লেখাটুকু আন্ডারলাইন্ড আছে, অথবা কোনো কোনো সময় এটা কিন্তু মোটা হরফেও লেখা হয়ে থাকে, ঠিক আছে। যে তথ্যটা জানতে চাওয়া হবে সেটা মোটা হরফেও লেখা হয়ে থাকে, তো হয় আন্ডারলাইন থাকবে অথবা মোটা হরফে লেখা থাকবে। তো এখানে দেখো আমি টু বাই এ শার্টের নিচে দাগ আছে, তাহলে শিশুটি মার্কেটে যাচ্ছিল কি করার জন্য? শার্ট কেনার জন্য। তো তাহলে এখানে প্রশ্নটা স্বাভাবিকভাবে কি হবে, শিশুটি কেন মার্কেটে যাচ্ছিল, ঠিক আছে। কেন যাচ্ছিল তার মানে আমাদের হোয়াই নিতে হবে এখানে, এবং ডাব্লিউএইচ এর পরেই আমরা খেয়াল করব যে এখানে আমার যে অ্যান্সার লাইনটা যে আছে দেয়া কোশ্চেনে, সেখানে আমাদের অক্সিলারি ভার্ব কি ব্যবহার করা হয়েছে, ডাব্লিউএইচ এর পরেই সেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। দেন আমরা সাবজেক্ট নিয়ে আসবো, দি বেবি। হোয়াই ওয়াজ দি বেবি গোয়িং টু মার্কেট, যে শিশুটি কেন মার্কেটে যাচ্ছিল। ক্লিয়ার? 2 নম্বরে দেখো শেক্সপিয়ার রোট হ্যামলেট। এখানে দেখো বলা হয়েছে শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। এখানে তাহলে শেক্সপিয়ারের নিচে আন্ডারলাইন করা আছে। এখানে আমরা আবার একটু ওই যে আমরা নিয়মটা একটু বলে দিয়েছিলাম যে সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি কোন টেন্সে আছে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, রাইটের পাস্ট ফর্ম রোট ব্যবহার করা হয়েছে। তাহলে শেক্সপিয়ার রোট হ্যামলেট, তো তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট জানতে চাইছে, কাজেই এখানে আমাদের হু দিব আমরা, যে কে লিখেছে, তারপরে কিন্তু আমরা কোনো ডিড ব্যবহার করিনি। দেখো হু রোট হ্যামলেট, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা খেয়াল রাখবো। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে এক একটা সেন্টেন্স কিন্তু থাকবেই তোমাদের কোশ্চেন পেপারে, ওটা আমরা খেয়াল রাখবো যেটা কোন টেন্সে আছে এবং সাবজেক্ট জানতে চাইছি কিনা, ওখানে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব না। 3 নম্বরে দেখো রানী কেম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে নিচে দাগ আছে, তো ইয়েস্টারডে একটা গতকাল, তার মানে এটা একটা সময় সংক্রান্ত কথা, তাই না। তো সময় জানতে চাইলে আমরা জানি যে হোয়েন ব্যবহার করতে হবে, হোয়েন দিলাম। তারপরে এখানে যেহেতু কেম ব্যবহার করা হয়েছে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিটে প্রশ্ন করতে গেলে আমরা জানি যে আমাদের ডাব্লিউএইচ এর পরে ডিড ব্যবহার করতে হবে, তাহলে হোয়েন ডিড রানী কাম হোম। 4 নম্বরে দেখো হি বট রহিমস হাউস। সে রহিমের বাড়িটা কিনে নিয়েছিল। তাহলে এখানে এটা এই বাড়িটা কার, আমরা জানি যে কার যখন জানতে চাওয়া হয় তখন হুজ ব্যবহার হয়। তো তাহলে হুজ হাউস ডিড হি বাই, এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল, এই যে দেখো ডিড ব্যবহার করা হয়েছে। আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা এটা কিন্তু ডাব্লিউএইচ এর পরেই আমরা অক্সিলারি ভার্বের খোঁজ করব, ঠিক আছে। যে অক্সিলারি ভার্বটা আমাদেরকে ডাব্লিউএইচ এর পরেই দিতে হবে। এই শুধুমাত্র দুটো জায়গায় এক্সেপশন আছে, সেটা আমরা বলে দিয়েছি কোন দুটো জায়গায় তোমার ব্যবহার না করলেও হবে, ডু ডাজ ডিড ব্যবহার না করলেও হবে, সেটা বলে দিয়েছি আমরা। তারপরে 5 নম্বরে দেখো দি রাইটার ডায়েড ইন রাজশাহী। সে লেখকটা রাজশাহীতে মারা গিয়েছিল। তো তাহলে রাজশাহী একটা জায়গার নাম, জায়গা যেহেতু জানতে চাওয়া হচ্ছে, এখানে দেখো হোয়ার ডিড দ্য রাইটার ডাই, ঠিক আছে, হোয়ার ডিড দ্য রাইটার ডাই। 6 নম্বরে মিনা উইল গো হোম বাই ট্রেন। মিনা বাড়িতে যাবে কিসে করে? ট্রেনে করে। তাহলে কিভাবে বাড়ি যাবে? মিনা কিভাবে বাড়ি যাবে? কিভাবে ইংরেজি আমরা জানি যে হাউ দিলাম, এখানে অক্সিলারি ভার্ব দেখো দেওয়া আছে উইল বসাইছি আমরা, তারপরে সাবজেক্ট হাউ উইল মিনা গো হোম। 7 নম্বর দেখো হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 2 years। এখানে দেখো বলতেছে যে সে 2 বছর যাবত ঢাকায় বাস করতেছে। তাহলে সে কত সময় যাবত, কতদিন ধরে, হ্যাঁ, এর ইংরেজিটা কিন্তু হাউ লং। তারপরে হ্যাজ, এখানে হ্যাজ বিন যেহেতু ছিল, এখানে আমরা একটু দেখানোর জন্য এটা দিয়েছি যে হাউ লং এর পরে হ্যাজ আসলো, তারপরে কিন্তু সাবজেক্ট হি, দেন বিন। তাহলে হাউ লং হ্যাজ হি বিন লিভিং ইন ঢাকা, ঠিক আছে। তো এরপরে দেখো 8 নম্বরে যাচ্ছি আমরা। 8 নম্বরে আছে স্টুডেন্টসরা, এরপরে দেখো 8 নাম্বার
গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, মানে গ্রিন ম্যাঙ্গোস কিন্তু সবুজ আম না, হ্যাঁ এটা কাঁচা আম। কাঁচা আম খেতে টক, স্বাদে টক। তো তাহলে এখানে প্রশ্নটা করতে হবে নিশ্চয়ই, গ্রিনের নিচে দেখো দাগ দেওয়া আছে যে কোন আম খেতে টক, তাই না, স্বাদ টক কোন আমের। তো তাহলে যে কোনটি বা কোন, আমরা জানি যে হুইচ দিয়ে ব্যবহার হয় এই শব্দটা জানতে। তো তাহলে হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, হ্যাঁ হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। 9 নম্বরে দেখো দ্য নিউজ মেক্স হিম লাফ, তাহলে হোয়াট মেক্স হিম লাফ, এখানে একটু আবার আমরা খেয়াল করি, এটা কিন্তু সেন্টেন্সটা কোন টেন্সে ছিল খেয়াল করো আবার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, যে জন্য এটা সাবজেক্ট জানতে চাওয়া হলো হোয়াট, এটার পরে কিন্তু কোনো ডাজ বসে নাই, হোয়াট মেক্স হিম লাফ। তো এরপরে 10 নম্বরে দেখো শি লিভস উইথ হার মাদার, সে তার মায়ের সাথে বাস করে। তাহলে প্রশ্নটা কি হবে, কার সাথে, আমরা দেখেছি যে কার অথবা কার সাথে, কার দ্বারা, এগুলোতে কি ব্যবহার হয়, হোম। তো তাহলে হোম ডাজ শি লিভ উইথ, সে কার সাথে বাস করে, ঠিক আছে। তো এই যে কথাগুলো আছে এখানে আমরা তাহলে WH যে কোশ্চেনের নিয়মগুলো পড়লাম দেখলাম, এখানে আমরা কি দেখলাম যে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয়, খুব ইজি যদিও বলছি আমরা, বাট কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে টেন্সটা খেয়াল রাখতে হবে, এবং আমরা শব্দের কোন জায়গাটাতে আন্ডারলাইন করা আছে এটা খেয়াল করে নিয়ে, শব্দের অর্থটা করে নিয়ে কোন WH ওয়ার্ডটা এখানে লাগবে সেটা আমরা দিব, ঠিক আছে। তারপরে এই টেন্স অনুযায়ী যদি আমরা এগুলো চেঞ্জ করতে পারি তাহলে দেখা যাবে যে এই 5 নাম্বার কিন্তু আমরা সহজেই পেয়ে যাব, ঠিক আছে। WH এর সোজা উপায় যেটা আমরা বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এখানকার ভুলগুলো কিন্তু তোমাদের শুধরে যাবে। কাজেই WH এর যে এক্সারসাইজগুলো আছে এই নিয়মগুলো অনুযায়ী দেখে বারে বারে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমাদের ভুলগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস খুব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই খেয়াল রাখবো যে আমরা এই করোনা ভাইরাসের সময়ে আমরা এই করব, ঘরে থাকব এবং আমাদের নিকটাত্মীয়দেরকে, পরিবার পরিজনদেরকে নিয়ে সুস্থ থাকব এবং দেশের প্রতি আমরা আমাদের সুনাগরিকের দায়িত্ব পালন করব। শেষে সব আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি স্টুডেন্টদের সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।